নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় জ্যোতিষ কি সত্যি না মিথ্যা। জ্যোতিষের ওপরে বিশ্বাস করে কি কোনো ডিসিশন নেওয়া যায়? আমাদের ভাগ্য, কর্ম এইগুলো কি সঠিক পথে চালিত করতে পারে জ্যোতিষ? আসলে জ্যোতিষ সাবজেক্টটা কি? ভ্রান্ত কোনো ধারণা নাকি সত্যি সত্যি এর প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী মেলে? আচ্ছা, একটু ভাবুন তো, আমাদের অমাবস্যা পূর্ণিমায় যে জোয়ার ভাটা হয় সমুদ্রে, এটা হয় তো? কেন অমাবস্যা পূর্ণিমায় হয় কেন? তাহলে চন্দ্রের প্রভাব পড়ে তো, না হলে হয় কি করে? এখানে কত শক্তি লাগে জোয়ার ভাটা করতে গেলে? এই শক্তি কি স্বাভাবিক না প্রাকৃতিক? যদি এই চন্দ্রের প্রভাব সমুদ্রের ওপরে পড়ে, আমরা জোয়ার ভাটা দেখতে পাই, তাহলে তার প্রভাব আমাদের এই পার্থিব জীবনে মানুষ, পশু, পাখি সবার উপর পড়ে না কেন? নিশ্চয়ই পড়বে। কি মনে হয়, পড়বে না? তার সমুদ্র পৃষ্ঠে যদি পড়ে, তাহলে আমাদের এই ভূপৃষ্ঠে কেন পড়বে না? আর তার প্রভাব আমাদের উপরেই বা কেন পড়বে না? আমরা হিন্দু সনাতন ধর্মে, এমনকি অন্যান্য ধর্মেও হয়তো হতে পারে, সব কিছুই তো পঞ্জিকা অনুসারে করি। পঞ্জিকায় যেভাবে লেখা আছে আমাদের পূজার সময় সেইভাবেই নির্ধারিত হয়। অমাবস্যা, পূর্ণিমা, গ্রহণ এগুলো সবই তো পঞ্জিকা অনুসারে হচ্ছে এবং সেগুলো মিলছে তো। তাহলে আমাদের সেই একই ক্যালকুলেশন করে কেন আমাদের জীবনের ঘটনাগুলি মিলবে না? দৈনন্দিন জীবনের প্রত্যেকটা ঘটনা মিলতে বাধ্য। আপনারা যদি পঞ্জিকাকে বিশ্বাস করেন এবং সেই মতো পূজা পার্বণ সব কিছু করেন, সেই মতো অমাবস্যা, পূর্ণিমা, গ্রহণ, তিথি, নক্ষত্র সেইগুলো সব যদি মেলে, তাহলে আমাদের জীবনের, দৈনন্দিন জীবনের যে প্রত্যেকটা ঘটনা কেন মিলবে না? আমরা পূর্বজন্মের নির্ধারিত ফল ভোগ করার জন্য ইহজীবনে জন্মগ্রহণ করেছি। এই জন্মগ্রহণের সময় মহাকাশে গ্রহ, নক্ষত্র যে যেখানে ছিল, সেই প্রভাব আমাদের জীবনে কিভাবে পড়ছে সেটাই তো বিচার্য বিষয়। তাহলে ক্যালকুলেশনটা তো একই, যেভাবে পাঁজি লেখা হয় সেইভাবেই আমাদের জন্ম বৃত্তান্ত নিয়ে, জন্ম সময়, তারিখ এইগুলোকে নিয়ে আমরা একই হিসাব করি। তাহলে মিলবে না কেন? অনেকেরই ধারণা আছে এটা একটা বুজরুকি, মিথ্যা সাবজেক্ট। হয়তো অনেক জ্যোতিষের কাছে গেছেন, সেখানেও হয়তো তো আপনার জীবনে সব ঘটনা মেলাতে পারেনি। সেটা তার দক্ষতা, অদক্ষতা। একটা ডাক্তারের কাছে গিয়ে আমার রোগ সারলো না, বা ডাক্তার ডায়াগনোসিস করতে ভুল করলেন, তার মানে কি ডাক্তারের সাবজেক্টটা ভুল, না সেই ডাক্তারের অদক্ষতা? আমার মনে হয় ডাক্তারি সাবজেক্টটা, অর্থাৎ মেডিকেল শাস্ত্রটা ভুল, এটা বললে বোকামিই হবে। হতে পারে সেই ডাক্তারবাবু ঠিক নির্ধারণ করতে পারেননি, সেটা তার নিজের ব্যর্থতা, সাবজেক্টের নয়। তাই আমাদের কোনো জ্যোতিষ যদি ঠিকভাবে আপনার জীবনের ঘটনাকে মেলাতে না পারেন, তাহলে তার অদক্ষতা, সাবজেক্টকে আপনি মিথ্যা বলতে পারেন না। প্রত্যেক দিন মিলিয়ে দেখুন না, নানা রকম ঋতুচক্র, কখন সূর্যোদয় কখন সূর্যাস্ত যাচ্ছে, আপনি মিলিয়ে দেখুন না পঞ্জিকাতে যেভাবে লেখা আছে সেভাবে মিলছে কি না। দেখুন, অবশ্যই মিলছে। তাহলে আমাদের ক্যালকুলেশনই বা মিলবে না কেন? হ্যাঁ, আমরা কতটা শিখেছি এবং সঠিক পথে শিখতে পেরেছি তো, সেটা কিন্তু অবশ্যই বিচার্য বিষয়। সুতরাং আপনি এইগুলোর উপরে নির্ভর করে কখনোই বলতে পারেন না যে এই সাবজেক্টটা একটা বুজরুকি, বাজে সাবজেক্ট, কিছুই তো মেলে না, কিছুই তো হয় না।
যদি আপনাদের এরকম কোনো ধারণা থেকে থাকে তাহলে আমি 100% চ্যালেঞ্জ করতে পারি, আপনি আসুন। যদি আপনার মেলাতে না পারি তাহলে আপনার কোনো ভিজিট লাগবে না, বা যদি ভিজিট দিয়ে থাকেন আমি ফেরত দিয়ে দেবো। শুধুমাত্র টেস্ট করার জন্য আসুন যে আচ্ছা সাবজেক্টটা কি সত্যি। এই বিষয়ে যাদের ভ্রান্ত ধারণা আছে আপনারা আসুন। আমি কথা দিচ্ছি, যদি আপনার সঠিক প্রেডিকশন করতে না পারি তাহলে আপনার কোনো ভিজিট লাগবে না। তাই বলে এই সাবজেক্টটার বদনাম করে বেরাবেন না, তাতে আমরা দুঃখ পাবো। এমন হতে পারে অনেকের জন্ম তারিখ সঠিক নেই, ধরুন তার হাতটাও কেটে গেছে, তাহলে কি তার ভাগ্য বিচার হবে না? নিশ্চয়ই হবে। তার জন্য হোরারি মেথড আছে। যার জন্ম তারিখ সময় কিছুই জানে না তাদেরও বিচার করা যায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে হয়তো 100% না মিলতেও পারে, সেখানে আমি চ্যালেঞ্জ করতে পারি না। তবে সঠিক জন্ম তারিখ যাদের আছে তারা আসুন। যদি ঠিক না মেলে তাহলে আপনার কোনো ভিজিট লাগবে না। আমার এই ভিডিওর কথা আমাকে মনে করিয়ে দেবেন। আর অনেকেই কমেন্ট করেছেন বা জিজ্ঞাসা করেন যে আমার জন্ম বার তারিখ আমি জানি, সালটা আমি জানি না, বা সবই জানি কিন্তু জন্ম সময়টা সঠিক আমি জানি না, কাছাকাছি জানি। এতেই হবে। হ্যাঁ, তবে হাতে একটু সময় নিয়ে আসবেন। সেই ক্ষেত্রে আমাদেরকে একটু মিলিয়ে দেখে নিতে হয় কোন জায়গায় আপনার সঠিক মিলছে। আমাদের প্রত্যেক জ্যোতিষীর কাছেই আমার মনে হয় এফিমেরিস আছে, অর্থাৎ 100 বছরের পাঁচি। এইখান থেকে আপনি যদি বার আর তারিখ বলতে পারেন আর কিছুই বলতে না পারেন, সেখান থেকেও তার বিচার করে দেওয়া সম্ভব। আবার এমন আছেন যে কিছুই জানেন না, আসুন দেখুন না, যদি না মেলে তাহলে পয়সা লাগবে না। যাই হোক, আমার আজকের বক্তব্য জ্যোতিষ সত্যি নাকি মিথ্যা সাবজেক্ট। অনেকেই জ্যোতিষকে বলেন ভণ্ড, অনেকে তান্ত্রিককে বলেন ভণ্ড। যদি এই রকম কারো শিওর ধারণা থাকে, নিশ্চিত যে একদমই বিশ্বাস করেন, আপনি আসুন, আমি আহ্বান করছি। যদি আপনার না মেলে তাহলে আপনাকে ভিজিট দিতে হবে না। আপনার আসা যাওয়ার যে পরিশ্রম বা পয়সা খরচ হয়েছে সেটাই যাবে, আমাকে কোনো ভিজিট দিতে হবে না। যাই হোক, অনেকেই জিজ্ঞাসা করেন যে জ্যোতিষ কি সাবজেক্ট সত্যি না ভণ্ড, জ্যোতিষীরা কি ঠকায়? হ্যাঁ, পাথর সম্বন্ধে যদি বলতে যান সেখানেও কাজ করে, তন্ত্রমন্ত্র অবশ্যই কাজ করে। যদি বিশ্বাস না হয় আপনারা আসতে পারেন, টেস্ট করতে পারেন। হ্যাঁ, জ্যোতিষী কতটা জানে সেই বিষয়ে চ্যালেঞ্জ করাটা একটু মূর্খামি হবে, কারণ কার কতটা জ্ঞান আছে, কে কতটা শিখেছে সেই ব্যাপারে সন্দেহ থাকতেই পারে। কিন্তু এই সাবজেক্টটা যে ভুল এটা কখনোই মানতে পারি না। যার কিছু উদাহরণ দিয়ে আমি দেখালাম, এই ব্যাপারে আলোচনা করতে গেলে শেষ হবে না, বহু সময়ের ব্যাপার। আমার এই অল্প সময়ে আমার মনে হয় আপনাদের অনেকটা বোঝাতে পারলাম। যাই হোক, আমার ভিডিও আজ এই পর্যন্তই। আমি অনলাইন অফলাইনে বিচার করে থাকি, বাস্তু বিচারও করি। যদি সম্ভব হয় বা টেস্ট করার প্রয়োজন হয় তাহলে আমি আহ্বান করছি আপনি আসুন।